দেশটা নষ্ট করতে আইছে। ভাই আমারে মাফ করে দাও, আমারে জানে মেরু না। না না, তোরে আমি মারুম না, তরে পাঠাইয়া দেবো, জায়গা মতো পাঠাইয়া দেবো। দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। খুন খারাপিতে দেশটা ভইরা গেল। ব্রিটিশ কাউলারে পাঠাইছিল, এরপর পুলিশ পাঠাইব। আমাগো আর এইখানে থাকা ঠিক হইব না। তোরা যন্ত্রপাতি সব গুটায় ফেল, অন্য জায়গায় জাতি হবে। দাদা কোন দুধ দিয়ে চা বানাও? কেন ডিব্বার দুধ? আরে রাখো তোমার ডিব্বার দুধ, আসল দুধের চা খাইতে খুব মজা। আসল দুধ পাবো কই? কেন আমার মোবাইল ব্যবসা আছে না, দেখা তো দেই। এই দেখেন একেবারে আসল দুধ। তোমার দুধের দাম কত? খাইবেন? খাবো মানে? তোমার দুধ যদি দাও ভালো দাম দিয়ে খাবো। মায়ের দুধ খাস নাই, কত দাম দিছিলি? হুশ করে কথা বল। কি কি করবি কি করবি? একেবারে মাইরা তোরে আমি বসকাইয়া দিমু। কি হয়েছে রে চুমকি? দেখেন না চাচা, আমি দুধ বেচতে আইছি, এই স্যারাটা আমারে বাজে কথা কয়। এই ছেলে যাও যাও এখান থেকে, যত সব ফাজিল ছেলে পেলে। জামা তুই তোর কাজে যা। মাস্টার সাহেব, মাস্টার সাহেব একটু খারাপ। কি ব্যাপার লতিফ মিয়া? আর তো সহ্য না মাস্টার সাহেব, একটা কিছু করণ লাগবো। আমি ঠিক বুঝলাম না লতিফ মিয়া। গত ইলেকশনে ব্রিটিশ কলেজ বানাইয়া হাত জোর করে ভোট ভিক্ষা চাইলো, আমরা ভোট দিয়ে তারা নেতা বানাইলাম। চেতনের পর চেয়ারা উল্টায় ফেলাইলো, বাপে আর পুতে মিল্লা এলাকার জাহান্নাম বানায় ফেলাইছে। কি করবো লতিফ মিয়া, ভোট দিয়ে যখন পাপ করেছি সহ্য তো আমাদের করতেই হবে। আর কত সহ্য করুন মাস্টার সাহেব, ঘর থেকে বাইরে জীবনে নিশ্চয়তা নাই। এই অবস্থা আপনি দূর করতে পারেন মাস্টার সাহেব। আমি পারি? হ্যাঁ আপনি। এই এলাকায় কোনো শক্ত বিরোধী দল নাই দেখা ব্রিটিশের অত্যাচার দিন দিন বাইরে চলছে। আপনারে আমরা এই এলাকার বিরোধী দলের নেতা বানাবো। ঠিক বলছো তাজিজ মিয়া। ব্রিটিশ ভাই, আমি নিজের চোখে দেখছি আর নিজের কানে শুনছি, ওই লতিফ মিয়া হাসান মাস্টারকে বিরোধী দলের এমপি বানাইব। আর এলাকার মানুষের লতিফ মিয়া আপনার বিরুদ্ধে আন্দোলন করা শেখাতে শালার পথ। যাও বাংলা আমাদের দাম নিয়ে যাও। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মারি, বেয়াদবি আমি একদম সহ্য করি না। গন্ধ ফালায় দেই। আমরা প্রতিবাদ করি না দেখা ব্রিটিশের অত্যাচার দিনের পর দিন বাড়তেছে। আজ যদি আমাকে এলাকায় শক্তিশালী বিরোধী দল থাকতো, যদি প্রতিবাদী কণ্ঠ থাকতো, তাহলে ব্রিটিশ আইজ সব করতে পারতো না। কথাটা তুমি ভালোই কইছো, তয় বিরোধিতা করার শক্ত লোক পামু কই? কেন আমাকে মাস্টার সাহেব আছে না? মাস্টার সাহেব কি রাজি হইব? আমি তার রাজি করামো। ব্রিটিশের গুন্ডারা মহল্লা ঢুকছে, তুমিও সইরা পড়ো লতিফ মিয়া।
এলাকাবাসী, ব্রিটিশের বিরুদ্ধে কেউ কথা কইলে এমন করে ফেলাই দেবো, কথাটা মনে থাকে যেন। ভাই, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া, লতিফ মিয়া। আর কতদিন, আর কতদিন তোমরা ঘরের দরজা বন্ধ করে থাকবে? কতদিন ধুলোর মধ্যে পড়ে থাকবে আমাদের লাশ? বলো, আর কতদিন ঘরের মেয়েরা ইজ্জত হারিয়ে হাহাকার করবে? আর কতদিন স্বামী সন্তান হারা নারীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠবে? আমরা কি জন্ম নিয়েছি কেবল ব্রিটিশের হাতে মার খাবার জন্যে? আমরা কি জন্ম নিয়েছি শুধু ব্রিটিশকে চাঁদা তুলে দেওয়ার জন্যে? পাইছি রে, পাইছি, বিরোধী দলের নেতা পাইছি। রে আরে পাগল, এত লোক কিসের? হ্যাঁ, কি? কে আপনি? আমি চান্দু, দেশটা নষ্ট হয়ে গেল। চান্দু? হ, ও, আসুন ভেতরে আসুন। বলতে পারছি, চিনছি। দেশটা নষ্ট হয়ে গেল মাস্টার। তা কি কথা বলুন। আমি কিছুই বলতে চাই না, আমি খালি আপনারে জানাইতে আইছি আমি আপনার লগে আছি, আপনারে আমি পাইছি। মানে? মানে হইল গিয়া, ওই ব্রিটিশের ভয় পায়েন না। ব্রিটিশের যত শক্তি আছে আপনার তার চাইতে বেশি শক্তি আছে। হ্যাঁ, আমার শিক্ষা আছে, এলাকার জনগণ আছে, জনগণই আমার শক্তি। আরে দেশটা নষ্ট হয়ে গেল, কেনাই গেছে আপনারে? শিক্ষার জনগণ আসল শক্তি, আসল শক্তি হইল গিয়া পেশি শক্তি, এই অস্ত্র শক্তি। আমি এই শক্তিকে বিশ্বাস করি না। আরে দেশটা নষ্ট হইয়া গেল। আপনি কি মনে করেন ব্রিটিশ জনগণের ভোটে পাশ করছে? আপনার এলাকার মানুষ নতুন কলেজ পাইয়া ব্রিটিশরে ভোট দিতে গেছে। আরে ওই কটা ভোটে কি ব্রিটিশ পাশ করছে? অন্য সব এলাকায় আমি নিজে গেছি, বোমাবাজি কইরা ভোট সেন্টার দখল করছি। আপনার জনগণ ভাইগা গেছে, ভাইগা গেছে, ভাইগা। আমি নিজে গিয়ে সিল মারছি, বিভিন্ন ভাবে মারছি, ঘুরাই ঘুরাই মারছি, তারপর ব্রিটিশ পাশ করছে। ঘাবড়াই গেলেন? আরে চিন্তার কি আছে? আগামী ইলেকশনে আমি আপনাকে এইরকম কইরেই জিতাইয়া দেব। এভাবে ইলেকশনে জেতার কোনো ইচ্ছে আমার নেই। আরে দেশটা নষ্ট হইয়া গেল মাস্টার সাহেব। এইভাবে না জিতলে ইলেকশনে জিতবেন কেমনি? ব্রিটিশ তো ঠিকই মালবার করবো, বোমাবাজি করবো। ব্রিটিশ 10টা ফুটাইলে আপনাকে 20টা ফুটাইতে হবে। আপনার জন্য আমি বোম, পটকা, পিস্তল, রামদা, টাকা পয়সা যা লাগে সব দেবো। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনার মতো সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। কি কইলেন? শিক্ষিত মানুষ হইয়া আপনি আমাকে সন্ত্রাসী কইলেন? আরে সবচাইতে বড় সন্ত্রাসী তো ওই ব্রিটিশ। আমি আইছিলাম আপনাকে নিয়ে আন্দোলন করুম, আপনাকে বিরোধী দলের নেতা বানামু। কোনো দরকার নেই, চলে যান, চলে যান আমার বাড়ি থেকে। ভুল করলেন মাস্টার সাহেব, ভুল করলেন। তয় আমি আপনার পিছা ছাড়তাছি না, আমি আবার আসিব, আবার আসিব মাস্টার সাহেব। যান, যান বলছি। আচ্ছা, দেশটা নষ্ট হয়ে গেল, একটু ভাইবা দেখেন মাস্টার সাহেব। আমি আবার আসিব, পুনরায় আসিব, ভাবিয়া দেখেন, ঘুরিয়া ঘুরিয়া আসিব। চলিয়া আসো, দেশটা নষ্ট হয়ে গেল রে, কোন তো ফালায় দেই। দাও না।
আমার মারছে। শালা লম্বু। এই তুমি ঠিক দেখেছো তো? আর দেখছি মানে বাংলা মদ পেটে বললে আমি না ভুল দেখি না, সব ঠিক ঠিক দেখি। আমি নিজের চোখে দেখলাম চান্দু হাসান মাসের ঘরে ঢুকলো মালকে। ঠিক আছে, তুমি বাংলা মদের টাকা নিয়ে যাও। রকি লভাই ওসির সাথে খবর দে। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, কি ব্যাপার আপনারা? খুব খারাপ, খুব খারাপ মাস্টার সাহেব। আমাদের কাছে খবর আছে কুখ্যাত অপরাধী এলাকার সন্ত্রাসী চান্দুর সঙ্গে আপনার যোগাযোগ আছে। গত রাতে সে আপনার বাসায় এসেছিল। হ্যাঁ, এসেছিল। খুব খারাপ, খুব খারাপ। কি শুনলেন তো আপনারা সবাই? কিন্তু আমি তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সেটা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। হ্যাঁ, থানায়? হ্যাঁ, থানায়। আপনাকে এখন থানায় যেতে হবে। না যেতে চাইলে আমরা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব। কাউকে ধরতে হলে ওয়ারেন্ট লাগে ওসি সাহেব। গরিব মানুষ ধরতে কোনো ওয়ারেন্ট লাগে না, বড় বড় লোকদের ধরতে ওয়ারেন্ট লাগে। মান সম্মান থাকতে থাকতে চলে। ঠিক আছে, চলুন। শান্তি, এটা নিশ্চয়ই ব্রিটিশের কোনো চাল। তুমি কোনো চিন্তা করো না। চলুন। চল। খুব খারাপ। বললি পুলিশ বাবাকে থানায় ধরে নিয়ে গেছে? হ্যাঁ, খালাম্মা খুব চিন্তা করছে। তুমি বাসায় যাও রবি, মাকে চিন্তা করতে নিষেধ করো। আমি এক্ষুনি বাসায় যেয়ে ফুপিকে বলবো। ফুপি নিশ্চয়ই বাবাকে বলে একটা ব্যবস্থা করতে পারবে। তুমি যাও। ঠিক আছে। রবি, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন মা, কি করেছে আমার বাবা? কি জানি, পুলিশ বলছিল কোন সন্ত্রাসীর সাথে নাকি তোর বাবার যোগাযোগ আছে। আহ মা, তুমি কেঁদো না তো। আমি থানায় যাচ্ছি, বাবাকে নিয়েই ফিরবো। চান্দুর ঠিকানা বল। বলেছি তো, জানি না। স্যার থামুন স্যার। স্যার, খুব খারাপ। উনি একজন শিক্ষক, এভাবে মারাটা ঠিক হচ্ছে না স্যার। পুলিশের জিজ্ঞাসাবাদে তুমি কি বোঝো? যাও নিজে টেবিলে গিয়ে বসো। যাও। এখনো সময় আছে, চান্দুর ঠিকানা বল। স্যার, ওসি সাহেব কোথায়? আপনি বসুন, আমি খবর দিচ্ছি। ঠিকানা বল। স্যার, মাস্টার সাহেবের ছেলে রবি এসেছে। আমি আবার আসবো। ওসি সাহেব, আমার বাবা কোথায়? কথা বলছেন না কেন ওসি সাহেব? আমার বাবা কোথায়? খুব খারাপ, খুব খারাপ কথা। তোমার বাবা একজন সন্ত্রাসী। ওসি সাহেব, এই ছেলে, চিৎকার করে কথা বলা খুব খারাপ। আমার থানায় কেউ চিৎকার করলে আমি আইনের ব্যবস্থা নিয়ে নেই। বাপ তো ভিতরে ঢুকেছে, তোকেও ঢুকিয়ে দেব। আমার বাবাকে ছেড়ে দিন। তোর বাপকে ছাড়ার আমি কে? আমি তো ছোট খাটো একটা ওসি। তোর বাপ তো বড় কাজের কারবারি।
বিরাট বিরাট সন্ত্রাসীদের সঙ্গে তার ওঠা বসা। একবার যখন ধরা পড়েছে 14 বছর জেলের ভাত খেতে হবে। আমি আমার বাবাকে দেখতে চাই। থাকলে তো দেখাবো। মানে? মানে বড় সন্ত্রাসী বড় জায়গায় গেছে, ওপর মহলের অর্ডার ছাড়া দেখা হবে না। ঠিক আছে, আমি উপর মহলে যাচ্ছি। আমার বাবাকে সঙ্গে না নিয়ে আমি ঘরে ফিরবো না ওসি সাহেব। খুব খারাপ, খুব খারাপ। ভাইজান, রুনা খুব মন খারাপ করে আছে। কেন? আমার মেয়ের মন খারাপ কেন? কি হয়েছে আমার মায়ের? হাসান মাস্টারকে পুলিশ ধরে নিয়ে গেছে। আহা, আমার মেয়ের মনটা আমার মতো নরম মায়েরই। শিক্ষিত লোকদের ভালোবাসে। মেয়েটা একটু বোঝাও। ওর চাইতে বেশি শিক্ষিত প্রিন্সিপাল আমি খুঁজে দেবো। তাছাড়া পুলিশের কাজ তো পুলিশ করবেই। মাস্টার দোষ করলে সাজা পাবে, আর দোষ না করলে ছাড়া পাবে। কিন্তু আরো ব্যাপার আছে ভাইজান। ব্যাপার? কিসের ব্যাপার? আপনাকে বলতে না করেছে, তাও বলে ফেলি। বলতে তো একদিন হবেই। হ্যাঁ বলো, কি কথা? রুনা রবিকে ভালোবাসে। কোন রবি? হাসান মাস্টারের ছেলে। দুদিন পর রবি আপনার জামাই হবে, হাসান মাস্টার বিয়ে হবে। ভালো মন্দ তো আপনাকেই দেখতে হবে। একদম চুপ। আমি যে ব্যাপারটা জেনে গেলাম তা যেন আমার মেয়ে না জানে। আমার একটা জরুরি মিটিং আছে, সেখান থেকে ফিরে এসে আমি সব ব্যবস্থা করব। এখন যাও। দাঁড়ান এমপি সাহেব। এমপি সাহেব, আমার বাবাকে বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গেছে। আপনি ছাড়ানোর ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কাজ আছে, পরে দেখব। এমপি সাহেব, আপনি তো আমার বাবাকে চেনেন। সন্ত্রাসীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আহা, আমার কনফারেন্স আছে, ওখানে মন্ত্রীরা আসবে। চলো না এবার। এমপি সাহেব, এমপি সাহেব, আমার কথা শুনুন। আমি বলতে চাচ্ছি, হঠাৎ করে সন্ত্রাস এত বেড়ে গেল কেন? এতে সরকারের বদনাম হচ্ছে, প্রশাসনের বদনাম হচ্ছে। যেভাবেই হোক সন্ত্রাস দমন করতেই হবে। এ কি করে ঢুকলো এই ছেলে? বাইরে গার্ডরা কি করে? পুলিশ, পুলিশ! প্লিজ স্যার, প্লিজ পুলিশ ডাকবেন না। আমি একটা আবেদন নিয়ে আপনার কাছে এসেছি। এই ছেলে, সামান্য একটা আবেদন নিয়ে তুমি এখানে ঢুকতে পারো না। মাননীয় মন্ত্রী মহোদয়, নিরাপত্তার একটা ব্যাপার আছে। জানি মিস্টার পুলিশ কমিশনার, মন্ত্রী মহোদয় নিরাপত্তার ব্যাপার আছে, কিন্তু জনগণ জানতে চায় কতটুকু নিরাপত্তা আপনারা তাদেরকে দিতে পেরেছেন। আপনাদের পাহারা থাকা সত্ত্বেও এদেশে দুজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। কে মেরেছে তাদের বলতে পারেন? জনগণ তো মারেনি। জনগণ তো বরাবরই এসব নেতাদেরকে আপন মনে করে বুকে টেনে নিয়েছেন। নির্বাচনের আগে তারা জনগণের দুয়ারে দুয়ারে গেছে ভোটের জন্য। তখন তো আপনাদের পাহারার প্রয়োজন পড়েনি। আজ এই কনফারেন্স রুমের বাইরে আপনি তো আপনার পুলিশ বাহিনী মোতায়েন রেখেছেন মন্ত্রী মহোদয় নিরাপত্তার জন্য। তাদের বাধা অতিক্রম করে আমি তো এখানে বলতে চাও তুমি? না মাননীয় মন্ত্রী মহোদয়, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি শুধু বলতে এসেছি, আমার বাবা একজন শিক্ষক, তাকে বিনা দোষে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাতে আমার কি করার আছে? থানায় যাও। গিয়েছিলাম স্যার, শুনেছিলাম পুলিশ নাকি জনগণের বন্ধু, কিন্তু থানার পুলিশ যেরকম আচরণ করলো তাতে মনে হয় ওরা শুধু সন্ত্রাসী আর এমপিদেরই বন্ধু। চুপ করো বেয়াদব! মিস্টার এমপি, আপনার কাছ থেকে আদব কায়দা শেখার আমার কোনো প্রয়োজন নেই। মহান সংসদে দাঁড়িয়ে এদেশের নেতাদের নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন তাতে এদেশে সবাই জেনে গেছে আপনি কত বড় বেয়াদব। জানো তোমাকে আমি কি করতে পারি? আরে শুধু আমি কেন, এদেশের জনগণ জানে আপনি কি করতে পারেন। জনগণ জানে আপনার খুনের ইতিহাস, কয়টা খুন করে দল পাল্টে আজ আপনি এমপি হয়েছেন। তোমার এত বড় সাহস! কি করবেন আপনি? কি করবেন? আরে আপনি তো ম্যান হলে ঢাকটা চুরি করতেন,
কত অসহায় মানুষ সেই ম্যানহোলের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছে তার খবর আপনি রাখেন? চুরি করা লোহা লক্কর বেচা টাকায় কোটিপতি ও নেতা সেজেছেন, নেতা। রবি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমার বাবা একজন সন্ত্রাসী। খবরদার! আমার বাবা সম্পর্কে আরেকটি বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে এমপি হয়ে আজ আমার বাবা সম্পর্কে বাজে কথা বলছো, অথচ ইলেকশনের আগে আমার বাবা হাসান মাস্টারের কাছে দোয়া চাইতে চাইতে তোমার কার বাঁকা হয়ে গেছিল মনে নেই? আরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছো তুমি, এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে আমার বাবাকে গ্রেফতার করিয়েছো তুমি। এই বের করে দাও ওকে, বের করে দাও। ওই নেতা, ওই মন্ত্রীর চামচামি করে তখন প্রায় দেশের বাইরে বাইরে থাকিস, অথচ কিছুদিন আগেও বাস ভাড়া দেবার পয়সা ছিল না তোর কাছে। আজ বিমানে করে বিদেশ ভ্রমণের পয়সা কোত্থেকে আসে? হ্যাঁ, কোত্থেকে? জনগণের পয়সায় বিদেশ ভ্রমণের স্বাদ তুমি সেদিনই টের পাবে, যেদিন জনগণ তোমাকে মারতে মারতে দেশের বাইরে বের করে দেবে। কি পাগলামি হচ্ছে এসব? পাগলামি আমি করছি না মন্ত্রী মহোদয়, আমি তো এখানে ছুটে এসেছিলাম আমার নিরীহ শিক্ষক বাবার জন্য। বাবার বিপদে যে কোনো সন্তানের ছুটে আসা তো কোনো পাগলামি নয়। পাগলামি করছেন ওনারা, পাগলামি চলছে রেডিওতে, পাগলামি চলছে টেলিভিশনে, পাগলামি চলছে মহান সংসদে। এইসব কনফারেন্স ওনাদের একটা পাগলামি। জনগণ চুপচাপ বসে বসে ওনাদের পাগলামি দেখছে। ওনাদের পাগলামি দেখতে দেখতে জনগণ যেদিন খেপে যাবে, সেদিন পাগলা গারদে যাওয়া ছাড়া কারো কোনো উপায় থাকবে না। কি তোমার এত বড় সাহস? ওই অ্যারেস্ট করে কে, তোকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে উচিত শিক্ষা দেবার খুব বেশি সময় পাবেন এমপি। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছ, সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে। পরের নির্বাচনে জনগণ তোমাকে উচিত শিক্ষা দেবে, উচিত শিক্ষা দেবে এমপি। সন্ত্রাসী ছিল সন্ত্রাসী। ওই চল এমপি, এই নিয়ে যা। I can challenge you. You can't be elected next time. তুমি পরের নির্বাচনে জিততে পারবে না এমপি, এই যা যা। জিততে পারবে না, জিততে পারবে না এমপি। খুব খারাপ, খুব খারাপ অবস্থা হবে রে তোর। আমি তো আগেই বলেছিলাম চিৎকার করলে বাপের মতো তোকে ঢুকিয়ে দেবো। তোর জন্য ভালোই হলো, বসে বসে জেলের ভাত খাবি, সংসারে ভাতের খরচটা কমে যাবে। বাবা রে! এই, সুরের বাচ্চাকে উপরে ছেড়ে রাখা। ফুপি, 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 কি হয়েছে মা? খুব খারাপ স্বপ্ন দেখেছি ফুপি। রবির জন্য মনটা কেমন করছে। কোন রবির কথা বলছো মা? হুম, হাসান মাস্টারের ছেলে। বলো কি, বাপ ছেলে দুজনই তো সন্ত্রাসী। এটা আপনি কি বলছেন ভাইজান? আমি বলবো কেন, পুলিশ বলছে। প্রথমে বাপকে ধরেছে, বাপের স্বীকারোক্তিতে ছেলেকে ধরেছে। আমি বিশ্বাস করি না বাবা।
আমরা একই কলেজে পড়ি। আমি ওকে খুব ভালোভাবেই চিনি। রবি সন্ত্রাসী হতে পারে না। আরে আমি ওকে বিশ্বাস করতাম নাকি? রবির বাপ স্বীকার করেছে, এখন আমার কি করার আছে? তাও তো ঘরে বসে থাকতে পারি না, আমার একটা কর্তব্য আছে না? যাই দেখি কি করা যায়। পানি 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 বাবা পানি বাবা 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 যারা তোমার এই অবস্থা করেছে তাদের কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। খুব খারাপ, খুব খারাপ খবর করে দেব স্যার যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে। সামান্য একটা মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করতে চাই, তার চেয়ে চরম বেয়াদব কি হতে পারে? এই বান্ডিলটার ওজন দেখেই বুঝতে পারছি স্যার ও কত বড় বেয়াদব। আরামের বাচ্চা, আমি আগে বুঝেছিলাম তোর ইশারাতে এইসব ঘটনা ঘটছে। চুপ বেয়াদব! যে তোর শ্বশুর হয়নি, কোনোদিন হবেও না, তাকে গালাগালি দেব। এত তাড়াতাড়ি শেষ করে ফেললে কষ্ট কম পাবে। আগে বাপ আর ছেলেকে দিয়ে স্বীকার করা হোক ওরা সন্ত্রাস। ওই কুত্তার বাচ্চা, তোর মেয়ের সঙ্গে প্রেম করেছে আমি, প্রতিশোধ দিতে হলে আমাকে মার। আমার নিরীহ বাবাকে কেন কষ্ট দিচ্ছিস? যে লোক আমার সাথে নির্বাচন টক্কর দিতে চাই সে কখনো নিরীহ হতে পারে না। ব্রিটিশ, তোকে আমি জানি মেরে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। শোন, তোর বাপ যা চাচ্ছে তা হবে না, আর তুই যা চাচ্ছিস আমি হতে দেবো না। সাদেক, এই দুই সুরের বাচ্চাকে এমন মার মারো যেন এই কয়েদখানায় ওদের কবর হয়ে যায়।
ভাইজান খোঁজ নিয়েছিলেন? মা, তোর কথাই তো কম চেষ্টা করলাম না। কি হলো ভাইজান? দেখ, ব্রিটিশের 5.5 মাস পেয়েছি বাইরে, কিন্তু কিছু করার নেই। রবি পুলিশের কাছে নিজেই দোষ স্বীকার করেছে সে সন্ত্রাসী। না, 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 আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না খোদা। আমার রবি সন্ত্রাসী হতে পারে না। আল্লাহ, বাবা, পানি কি আছে বাবা? রবি, একটু পানি বাবা, একটু পানি। পানি কেউ কি নেই? আমাকে একটু পানি দেবে? আমাকে একটু পানি দাও। কেউ কি আছে? খুব খারাপ, খুব খারাপ। পানি নিয়ে কোথায় যাচ্ছ? স্যার, ছেলে কার জন্যে? মাস্টার সাহেব পানি খেতে চেয়েছে। খুব খারাপ, খুব খারাপ। আসামিকে পানি খাওয়ানোর কোন ডিউটি তো তোমাকে দেওয়া হয়নি। আমি একজন মানুষ স্যার, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে পানি খাওয়ানো প্রতিটি মানুষের কর্তব্য স্যার। মানুষের কর্তব্য করতে তোমাকে কে বলেছে? তুমি পুলিশ, পুলিশের মতো কাজ করে যাও। বাবা, পানি বাবা, বাবা, কেন রবি? আমি তো ভাগ্যবান, ছেলের কোলে মাথা রেখে ছেলের চোখের পানি মুখে নিয়ে চলে যেতে পারছি। তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না, পারবে না বাবা। বাবা, 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 বাবা। ঘটনা ভাইরাল। লাশটা নিয়ে যাও, জঙ্গলে পুঁতে রাখো। খবরদার, আমার বাবাকে কেউ ধরবে না, কেউ ধরবে না। খুব খারাপ, খুব খারাপ তোর চিৎকার। আরে জানি তো, সব বাপের ইচ্ছা থাকে ছেলের হাতের মাটি যেন তার কবরে পড়ে, কিন্তু তোর বাপের কপাল খারাপ। আরে সে তো পলাতো। সেই জন্যে গোপনে তোর বাপকে পুঁতে ফেলা হবে, যেন তার হাড্ডিও কেউ খুঁজে না পায়। এই, নিয়ে যাও। তার বাচ্চা, লাশ নিয়ে চলো। বাবা, বাবা।
স্যার আগে আপনি হাসপাতালে চলুন। হাসপাতাল? ও চলুন, হ্যাঁ চল। এই তোমরা ঠিক মতো ডিউটি করবে আর বাড়ির উপর নজর রাখবে। কাঁদছিস কেন রবি? তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না।